আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা গণিতের একটা স্পেশাল ক্লাস করব। গণিত বলতে জ্যামিতি। গণিত বলতে কি? জ্যামিতি নাকি? জ্যামিতি এই শব্দটা শোনার সাথে সাথে আমাদের মস্তিষ্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কাজ করে। জ্যামিতিকে আমরা অনেক এবং প্রচুর পরিমাণে ভয় পাই, ঠিক না? আচ্ছা, এই জ্যামিতির মধ্যে অনেক পার্ট আছে। জ্যামিতির অনেক আকৃতি আছে না? জ্যামিতির অবশ্যই অনেক আকৃতি আছে। এর মধ্যে বৃত্ত একটা জ্যামিতিক আকৃতি। বৃত্ত কি একটা জ্যামিতিক আকৃতি? তো তোমাদের নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়, সম্পূর্ণ এই অধ্যায়টা তোমাদের বৃত্ত নিয়ে ডিসকাস করা হয়েছে। বৃত্তের উপপাদ্য সম্পাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমি আজকে এবং আরও দু একটা ক্লাসে আমি তোমাদের বৃত্ত সম্পর্কিত যতগুলো উপপাদ্য আছে, যেগুলা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে এগুলা ছাড়া প্রশ্নই হয় না, ওই উপপাদ্যগুলো খুব ইজিলি তোমরা দেখবে যে ওই উপপাদ্যগুলো বোঝার পরে তোমরা খেয়াল করবে যে এখন আর আসলে বৃত্তের যে জ্যামিতি, এই জ্যামিতি ভীতি আর নাই। তো এই বৃত্তের জ্যামিতি ভীতি দূর করার জন্য একটা তাবিজ আছে। তাবিজটা হচ্ছে কি জানো নি? তুমি বৃত্তের যাবতীয় অংশ এবং যাবতীয় বিষয়বস্তু সম্পর্কে অবশ্যই সঠিক ধারণা থাকতে হবে, এবং বৃত্তের কিছু থিওরিটিক্যাল বিষয়বস্তু আছে। এই থিওরিটিক্যাল বিষয়বস্তুগুলো ব্রেনে রাখলেই তুমি দেখে গেছে যে কোনো উপপাদ্য তোমার কাছে ইজি লাগবে। তো বৃত্তের এই খুঁটিনাটির বিষয়গুলো আমরা আগে প্রথমে আলোচনা করে নিই। প্রথমে আসি বৃত্ত কি? বৃত্ত কাকে বলে? বৃত্ত বলতে আমরা বুঝি এরকম একটা গোল একটা অংশ, নাকি? এটা আসলে কি বা কাকে বলে বলতে বোঝায় যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে সঞ্চার পথ, কি পথ? সঞ্চার পথ অঙ্কিত হয়, অথবা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা একটা আবদ্ধ ক্ষেত্র উৎপন্ন করে, সেই আবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলা হয়। ক্লিয়ার? বৃত্ত ইংরেজি কি? সার্কেল। বৃত্ত ইংরেজি কি? সার্কেল। আর যেই নির্দিষ্ট বিন্দুতে তুমি রেখে বৃত্ত রাখবে, এই বিন্দুটার নাম হচ্ছে কেন্দ্র। কেন্দ্র ইংরেজি সেন্টার। কি? সেন্টার, কেন্দ্র। তো এই কেন্দ্র থেকে অবশ্যই বৃত্তের এই বক্ররেখাটা সমান দূরত্ব বজায় থাকবে অলওয়েজ, সর্বদা। ক্লিয়ার? তারপরে আসি যা। যা কাকে বলে? যা হচ্ছে বৃত্তের এই যে বক্ররেখাটা দেখতেছো না, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে পরিধি। এটা কি? পরিধি। এই পরিধির উপরে বিন্দু অনেক পরিমাণ আছে। এটার সংখ্যা কি কেউ বলতে পারবা? এটা অসংখ্য বিন্দু আছে, আছে না? এই যে কোনো দুইটা বিন্দুর যোগফলকে কি বলা হয়? যা। যেমন আমি এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এই দুইটা বিন্দু যোগ করলাম, যা পাইলাম তাই হচ্ছে কি? যা। তাই কি? যা। আর একটা বৃত্তের যা অসংখ্য। এরকম তুমি কি বলতে পারো যে এটা আঁকার পরে আর আঁকা যাবে না? এভাবেও তো আঁকা যায়, তারপরে এভাবেও আঁকা যায়, তারপরে এভাবে আঁকা যায়, এভাবে আঁকা যায়, এভাবে ইচ্ছা করলে তুমি অ্যাজ ইউ উইশ অসংখ্য পরিমাণ যা আঁকতে পারবে। যা ইংরেজি কি? কর্ড। কি? কর্ড। যা ইংরেজি কি? কর্ড। তারপরে আসি ব্যাস। তারপর কি? ব্যাস। আচ্ছা, আমরা ব্যাসে আসছি। ব্যাস, ব্যাস ইংরেজি কি তোমরা জানো নি? ব্যাস ইংরেজি হচ্ছে ডায়ামিটার। কি? ডায়ামিটার। আচ্ছা, আমরা ইংরেজিটাও জানবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, যেভাবে আঁকছি এটা হাতে আঁকছি তো এটা ডিম্বাকৃতি হয়ে গেছে, নাকি? আচ্ছা, যাকে এখন এই ব্যাস। ব্যাস বলতে কি বোঝায়? বৃত্ত, এই যে আমরা একটু আগে যা পড়ছি না, যা, এই বৃত্তের যে যাগুলো বা যে যাটি কেন্দ্র দিয়ে যায়, কি দিয়ে যায়? কেন্দ্র দিয়ে যায়, তাকে কি বলে? যা। সরি, ব্যাস। তাকে কি বলে? ব্যাস। ব্যাস কাকে বলে? কেন্দ্রগামী যাকে ব্যাস বলে। আর সবসময় মনে রাখবে এই যে ব্যাসটা, এটাও একটা যা,
আর এই জাটা হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় যা। কি বৃত্তের সবচেয়ে বড়? কিভাবে দেখো একটু, এটা একটা প্রমাণ আছে, এটা একটা থিওরি আছে। এখানে দুইটা যা আছে না, এই দুই যা, এটাও তো একটা যা, এটা অবশ্যই এই দুইটা হচ্ছে বড়। এটা একটা প্রমাণ আছে, আমরা পরবর্তীতে এই প্রমাণটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তারপরে আসি ব্যাসের পরে ব্যাসার্ধ। কি ব্যাসার্ধ? ব্যাসার্ধ কাকে বলে? একবার ইজি ব্যাপার, ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে, সোজা কথা। ব্যাসের অর্ধেককে কি বলে? ব্যাসার্ধ। ক্লিয়ার আমার কথা? ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ, মানে এই ব্যাসের অর্ধেককে কি বলা হয়? ব্যাসার্ধ। অথবা আরেকভাবে বলা যায়, বৃত্তের কেন্দ্র এবং পরিধির উপরস্থ যে কোনো বিন্দুর সংযোগ সরল রেখাকে কি বলে? ব্যাসার্ধ। কি বলে? ব্যাসার্ধ। ক্লিয়ার? ব্যাসার্ধ ইংরেজি কি? রেডিয়াস। ব্যাসার্ধ ইংরেজি কি? ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসি কি? পরিধি। কি? পরিধি। আচ্ছা, পরিধি নিয়ে আবার আমরা কথা বলি। পরিধি বলতে বোঝায়, আমরা যে বৃত্তটা আঁকছি, আঁকতে যে বক্ররেখাটা, একটা বক্ররেখা আঁকছি না, এই বক্ররেখাটার সম্পূর্ণ যে বক্ররেখাটা, এটা দৈর্ঘ্যটাকে কি বলা হয়? পরিধি। অথবা সংক্ষেপে বলা যায়, বৃত্ত আঁকতে যে সঞ্চার পথ আঁকা হয়, একটা সঞ্চার পথের কথা বলছি না, সঞ্চার পথ, এটা আসলে সঞ্চার পথ বলতে একটা বিন্দু, বিন্দু চলতে আছে, চলমান থাকলে তাকে কি বলা হয়? সঞ্চার পথ। একটা বিন্দু যখন চলমান থাকে তাই কি বলে? সঞ্চার পথ। তো বৃত্ত আঁকতে এখান থেকে শুরু করে একটা চলমান পথ, এটাকে কি কয়? সঞ্চার পথ। এই সঞ্চার পথের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলা হয়? পরিধি। কি বলা হয়? পরিধি। পরিধিকে ইংরেজিতে কি বলে? প্যারামিটার। কি বলে? প্যারামিটার। পরিধির একটা, বৃত্তের পরিধির একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 2 পাই আর। 2 পাই কি? আর। আর ব্যাসকে প্রকাশ করা ডি দিয়ে, তবে কখনো কখনো 2 আর দিয়েও প্রকাশ করা হয়, একই কথা। আর ব্যাসার্ধ হচ্ছে কি? আর। ব্যাস ডায়ামিটারের ডি, আর ব্যাসার্ধ রেডিয়াসের আর। ক্লিয়ার? তারপরে আসি বৃত্তস্থ বিন্দু। বৃত্তস্থ বিন্দু কি? বৃত্তস্থ বিন্দু মানে হচ্ছে বৃত্তের এই পরিধির উপরস্থ যে বিন্দুগুলো, এগুলোরে কি কয়? বৃত্তস্থ বিন্দু। যেমন এই বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, এগুলো হচ্ছে কি? বৃত্তস্থ বিন্দু। ক্লিয়ার? তারপরে আসি সমবৃত্ত বিন্দু। সমবৃত্ত বিন্দু। সমবৃত্ত বিন্দু মানে একটা বৃত্তের পরিধির উপর একাধিক বিন্দু হলে, এই পরিধির একাধিক বিন্দু, যেমন এটা এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, এই তিনটা বিন্দুকেই বলা হয় কি? সমবৃত্ত বিন্দু। কারণ এই তিনটা বিন্দু একটা বৃত্তের পরিধির উপরেই আছে, নাকি? অর্থাৎ একাধিক বিন্দু যদি কোনো বৃত্তের পরিধির উপর অবস্থিত হয়, তাহলে ওই একাধিক বিন্দুকে বলা হয় সমবৃত্ত বিন্দু। ক্লিয়ার? অর্ধবৃত্ত, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, অর্ধবৃত্ত কাকে বলে? আচ্ছা, আমরা তো জানি বৃত্তের সবচেয়ে বড় যা হচ্ছে তার ব্যাস, নাকি? সবচেয়ে বড় যা কি? তার ব্যাস। আচ্ছা, আমি একটা ব্যাস আঁকি। বৃত্তের এই ব্যাসটা, বৃত্তের এই দুইটা সমান দুই খণ্ডে বিভক্ত করছে না? এই সমান দুই খণ্ড একটা আরেকটারে কি বলা হয়? অর্ধবৃত্ত। কি বলা হয়? এটা একটা অর্ধবৃত্ত, এটা একটা কি? অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত কাকে বলে? যে কোনো বৃত্তের ব্যাস যদি, কোনো বৃত্তের ব্যাস যদি কোনো বৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করে, তাহলে ওই বিভক্তকারী যে খণ্ডগুলা পাওয়া যাবে, এই খণ্ডগুলাকে এক একটাকে কি বলা হবে? অর্ধবৃত্ত। কি বলবে? অর্ধবৃত্ত। হাফ সার্কেল, নাকি? হাফ সার্কেল। আচ্ছা, এবার আসি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ রিলেশন আছে কার উপরে? বৃত্তস্থ কোণের সাথে। আচ্ছা, আগে বৃত্তস্থ কোণটা কি একটু জানি। আমরা জানি বৃত্তচাপ, কোন একটা বৃত্তচাপ আছে না, এই বৃত্তচাপের দুইটা বিন্দু, প্রান্ত বিন্দু আছে, যখন তার অভ্যন্তরে ওই চাপের উপর একটা কোণ উৎপন্ন করে, তাকে বলা হয় কি? বৃত্তস্থ কোণ। কি কোণ? বৃত্তস্থ কোণ। তাকে কি বলা হয়? বৃত্তস্থ কোণ। এখন এই অর্ধবৃত্ত,
আমরা তো দুইটা অর্ধবৃত্ত পাইলাম। অর্ধবৃত্ত দুইটা বিন্দু আছে, ধরো এটা বাদ দিয়ে দিলাম, আমরা এটা নিলাম, শুধু এটা নিলাম, উপরেরটা, উপরের অর্ধবৃত্তটা নিলাম। এই অর্ধবৃত্তের দুইটা প্রান্ত বিন্দু আছে, আছে না? মানে অর্ধবৃত্ত চাপের, কার অর্ধবৃত্ত চাপের দুইটা প্রান্ত বিন্দু আছে। এই প্রান্ত বিন্দু থেকে যদি দুইটা একটা বৃত্তস্থ কোণ আঁকি, তখন যে বৃত্তস্থ কোণটা পাওয়া যায়, এটাই হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ। আবার ইজিলি বলতেছি যে যখন তুমি অর্ধবৃত্তের চাপের, অর্ধবৃত্ত চাপের দুটি প্রান্ত বিন্দু, কয়টা প্রান্ত বিন্দু? দুইটি প্রান্ত বিন্দু। এই দুই প্রান্ত বিন্দু থেকে তুমি যখন একটা কোণ আঁকবা, কোণ আঁকলে এই কোণটাই হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ। আর যে চাপটা পাওয়া যায় এটাই হচ্ছে কি অর্ধবৃত্ত চাপ। এটা অর্ধবৃত্ত পাইল না, এটার একটা চাপ আছে না, এই চাপটাকে কি বলা হয়? অর্ধবৃত্ত চাপ। তারপরে আসি বৃত্তচাপ। তারপরে কি বৃত্তচাপ। আবার বৃত্তচাপে হচ্ছে স্টোরেজ ফুল মনে হয় না হইতাছে এবার। আচ্ছা, এবার আসি বৃত্তচাপ। কি বৃত্তচাপ? বৃত্তচাপ একটু আগে বললাম যে বৃত্তচাপ কি, কোন বৃত্তের যে পরিধিটা আছে, বৃত্তের যে পরিধিটা, এই পরিধির যে একটা ক্ষুদ্র অংশ কি বলা হয়? কি বৃত্তচাপ। ক্ষুদ্র বলা যাবে, বৃহৎ অংশকে বলা যাবে বৃত্তচাপ। যেমন আমি যদি এই অর্ধবৃত্তটাকে মুছে ফেলি, আমি শুধু এতটুক নিলাম, একটু খেয়াল করো, এতটুক নিলাম, তাহলে কি একটা বৃত্তচাপ? এটা কি একটা বৃত্তচাপ। আবার ধরো আমি এতটুকু নিলাম, যে এইখান থেকে এখান পর্যন্ত এই অংশটা নিলাম, পরিধির এই অংশটা নিলাম, এটাই হচ্ছে কি বৃত্তচাপ। অর্থাৎ পরিধির যে কোনো একটা অংশকে কি বলা হয়? বৃত্তচাপ। ক্লিয়ার? তারপরে আসি উপচাপ। এই বৃত্তচাপের উপর নির্ভরশীল হচ্ছে উপচাপ। আমরা একটু আগে অর্ধবৃত্ত আঁকছিলাম দুইটা, নাকি? অর্ধবৃত্তটা আঁকি, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। এই উপচাপ খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, উপচাপ এবং অধিচাপ। এই উপচাপ হচ্ছে কোন একটা বৃত্তের মাঝখান বরাবর তুমি একটা ব্যাস আঁকলে, তখন বৃত্তটা দুইটা খণ্ডে বিভক্ত হয়, নাকি? এই দুই খণ্ডকে প্রত্যেকটাকে বলা হয় কি অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তেরই কি আছে? অর্ধবৃত্ত চাপ। কি আছে? অর্ধবৃত্ত চাপ। এই অর্ধবৃত্ত চাপের চেয়ে বড় চাপকে কি চাপকে? অর্ধবৃত্ত চাপ হচ্ছে এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এই যে এইখান থেকে শুরু করে কোন পর্যন্ত? এই অংশ পর্যন্ত, এটাকে বলা হয় অর্ধবৃত্ত চাপ। এর চেয়ে একটু বড় নিলাম, এই বড় এই চাপটাকে বলা হয় কি? অধিচাপ। এটাকে বলা হয় কি? অধিচাপ। আর উপচাপ হচ্ছে এই ছোট যে চাপটা, এটাকে বলা হয় কি? উপচাপ। ক্লিয়ার আমার কথা? ওকে, আচ্ছা। তাহলে উপচাপটা হচ্ছে কি? এই ছোট অংশটাকে, মানে অর্ধবৃত্ত চাপের চেয়ে ছোট চাপকে কি বলা হয়? উপচাপ। আর অর্ধবৃত্ত চাপের চেয়ে বড় চাপকে কি বলা হয়? অধিচাপ। আর অধিচাপে অঙ্কিত একটা কথা মনে রাখবা সবসময়, ধরো আমি একটু ভালোভাবে পয়েন্ট করি, এই ধরা নিলাম, এটা হচ্ছে অধিচাপ, আর এটা হচ্ছে কি? উপচাপ। এটাতে একটা কোণ আঁকলাম, বৃত্তস্থ কোণ আঁকলাম, এটাতে একটা বৃত্তস্থ কোণ আঁকলাম। এই দুই বৃত্তস্থ কোণের একটা কমন বৈশিষ্ট্য আছে, যে অধিচাপে অঙ্কিত বৃত্তস্থ কোণ সবসময় সূক্ষ্ম কোণ। কি কোণ? মানে 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। আর উপচাপে, কোন চাপে? উপচাপে অঙ্কিত বৃত্তস্থ কোণ সবসময় 180 ছোট কিন্তু 90 বড়। ক্লিয়ার আমার কথা? তাহলে 180 ছোট 90 বড়, ওই কোণগুলোকে কি বলা হয়? স্থূলকোণ। কি বলা হয়? স্থূলকোণ। তাহলে এই কোণ উপচাপে অঙ্কিত কোণ হবে কি? স্থূলকোণ। আর অধিচাপে অঙ্কিত কোণ কি হবে? সূক্ষ্মকোণ। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, তারপরে আসি বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, বৃত্তস্থ কোণ সম্পর্কে তোমরা আইডিয়া পাইছো অটোমেটিক্যালি। বৃত্তস্থ কোণ হলো
একটা চাপ যখন তার দুইটা প্রান্তবিন্দু হতে তার অভ্যন্তরে তার উপরে বা বৃত্ত এই চাপটার উপরে যদি একটা কোণ উৎপন্ন করে তাকে কি বলা হয়? বৃত্তস্থ। কি বলা হয়? বৃত্তস্থ কোণ। আবার এই চাপটাই যদি কেন্দ্রে কোণ উৎপন্ন করে, কেন্দ্রে কোনো কোণ উৎপন্ন করে, ধরো এই চাপটাই এই কেন্দ্রে এই কোণটা উৎপন্ন করে, তাহলে এটাকে বলা হয় কি? কেন্দ্রস্থ কোণ। আমি এটা নিচেটা মুছে দিই, হ্যাঁ। কেন্দ্রস্থ কোণ মানে ইজি ব্যাপার। খেয়াল করো, এই চাপটার দুইটা প্রান্ত বিন্দু থেকে তার অভ্যন্তরে তার উপরে একটা কোণ উৎপন্ন হয়েছে বা আঁকছি আমি, এই কোণটা হচ্ছে কি? বৃত্তস্থ কোণ। ঠিক ওই চাপটাই কেন্দ্রে আরেকটা কোণ উৎপন্ন করছে, মানে এই বৃত্তের কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, সেটা হচ্ছে কি? কেন্দ্রস্থ কোণ। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি এখানে কয়টা? 14টা অংশ পড়ছি নাকি? 14টা বৃত্তের বিষয়বস্তু পড়ছি। তোমরা এই 14টা বিষয়বস্তু যদি ইজিলি মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য নেক্সট যে উপপাদ্যগুলো এগুলো খুব ইজি হবে। তো আমরা আজকে আরেকটা উপপাদ্য